লাভেবল এআই দিয়ে কিভাবে আমরা একটা ওয়েবসাইট বানাবো সেটাই দেখবো। তো সেজন্য হচ্ছে আমরা লাভেবল লিখে আমি যদি যাই লাভেবল ডট ডেভ আপনি দেখতে পাচ্তেছেন। সো আপনি এইভাবে কিন্তু লাভেবলে চলে যেতে পারেন। আমরা অনেকেই ক্লড শুনেছি। সো ক্লড তো অনেক ভালো, কিন্তু হচ্ছে ক্লডের আপনার ফ্রিতে করাটা একটু চ্যালেঞ্জিং। তো এখানে হচ্ছে আমরা এখানে কিন্তু বেসিক ওয়েবসাইটটা লাভেবলে বানায় ফেলতে পারবো। ধরেন আমি একটা ওয়েবসাইট বানাবো, সেটা হচ্ছে build a to-do list website for me. হ্যাঁ, I can give tick and cross as well একটা নতুন কিছু দিই যে for each tick I will get 10 points. Also I can see the total points. আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে a button should be there. After clicking it, it will refresh, মানে পুরোটা রিফ্রেশ করে ফেলবে। হ্যাঁ, আর হচ্ছে আর কিছু না দেই, টোটাল পয়েন্টস দিলাম, ইয়া করলাম। আর হচ্ছে ডিলিট বাটন দ্যাট উইল ডিলিট দ্যাট টাস্ক ইন্ডিভিজুয়াল দিয়ে দিই, মানে ইন্ডিভিজুয়ালভাবে টাস্কটা ডিলিট করবো। বাট এখানে স্পেলিং মিস্টেকগুলো আমার সমস্যা নেই। তো এটা যদি আমি এখন দিয়ে দেই, সে কিন্তু এটা বিল্ড করে দিবে। সো লাভেবল ডট ডেভ, এখানে আপনি যদি যাবেন, তারপর হচ্ছে আপনি যে ওয়েবসাইটটা বানাতে চান সেটা আপনি এখানে হচ্ছে লিখে দিবেন, তাহলেই কিন্তু সে এইভাবে করে দিবে। সো এটা একটু সময় নেবে, যেটা স্বাভাবিক। সো এটা সে নেক, আমরা একটু ওয়েট করি যে তার আউটপুটটা কি। তো দেখেন, এই যে আপনারা যদি এইরকম ওয়েবসাইট ব্যবহার করেন, এরকম আরও কিছু ওয়েবসাইট আছে। একটা তো বললাম হচ্ছে ক্লড। সো ক্লড কিন্তু অনেক ভালো, কিন্তু ক্লডের ক্ষেত্রে ফ্রি আপনি হয়তো মানে এখানে আপনার হচ্ছে পেইডে যেতে হবে। বা ভার্সেলও যদি আপনি যান, ভার্সেল V0, তাহলেও কিন্তু আপনি এখানে এই যে এখানে কিন্তু আপনি ভার্সেল দিয়েও আপনি কিন্তু এই যে আক্স টু বিল্ড করলে আপনি হচ্ছে এখানেও সিমিলার টাইপ অফ অ্যাপ্লিকেশন বানাতে পারবেন। সো আপনি কিন্তু এখানে ভার্সেলও করতে পারবেন, আর এখানে কিন্তু লাভেবেলে যে আপনি দেখতে পাচ্ছেন যে সে এখানে কোডটা করে দিচ্ছে। আর আপনি হচ্ছে এখানে সে এখানেও কিন্তু আপনি সেমভাবে আপনার যদি ইনস্ট্রাকশনটা থাকে, তাহলে কিন্তু আপনি এখানেও আমি যেমন ওখানে দিলাম, এখানেও কিন্তু আমি চাইলে পেস্ট করে তারপর হচ্ছে তাকে এখানে আমি দিয়ে দিতে পারতেছি যে বিল্ড টু ডু ওয়েবসাইট ফর মিস। আমি কিন্তু সেম ইনস্ট্রাকশন তাকে দিলাম, তারপরে সে কিন্তু দেখতেছেন যে সে কিন্তু এটা করে দিচ্ছে। সো দুই জায়গায় কিন্তু আমি দেখতে পাচ্ছি সেম, যে এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল পয়েন্টস রিফ্রেশ খুবই সুন্দর। তা আমি দিলাম যে গো আউটসাইড, এটা আমি দিলাম। তারপর আমি দিলাম যে হচ্ছে এটা সাম রিজন আমি জানি না, অ্যাড বাটন কাজ করতেছে না। সো আমি লিখলাম যে অ্যাড বাটন ইজ নট ওয়ার্কিং, প্লিজ সলভ ইট। সো এখানে অ্যাড বাটনটা ফর সাম রিজন কাজ করতেছে না, এটা আমি জানি, এরকম হওয়ার কথা ছিল না। আমি এটা দেখি কি অবস্থা। সো এটাও কিন্তু হয়ে যাবে আস্তে আস্তে। সো এটার সে করুক শেষ। আর এখানে আমরা দেখি যে অ্যাড বাটনটা সেখানে এখানে কিন্তু সব আপনারা দেখতে পাচ্ছেন ক্রেডিট ওয়াইজ হয়, যেখানে দেখতে পাচ্ছেন আমার কত ক্রেডিট রিমেইনিং। আর এখানে হচ্ছে আমি ওয়েট করি এটা চলে আসুক। সবখানে আসলে আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে যে কিভাবে আপনি পেইড মডেলে যান। তো ভালো, আসলে এআই অনেক হেল্পফুল হয়ে গিয়েছে যে আপনি এই কাজটা এত সুন্দর। এর কিন্তু একটা সিম্পল ওয়েবসাইটে আপনাকে দেখাচ্ছি, বাট আপনি কিন্তু আরেকটু কমপ্লেক্স দিকে যেতে পারবেন। আর আপনাকে বেসিক কিছু জিনিসগুলো বুঝতে হবে, যেখানে বাটন কি বলে, এখানে আমি কি চাচ্ছি, আপনি নিজে কি চাচ্ছেন, সেগুলা কিন্তু আপনাকে নিজে থেকে আসলে বুঝতে হবে। যে নিজে কি চাচ্ছেন সেটা আসলে বোঝানোর যে অ্যাবিলিটি, সেটা কিন্তু আপনার থাকতে হবে। আচ্ছা, এখানে কি স্কিপ দেই? তোমার আমার তো এটা কিছু লাগবে না। আশা করি এটা জলদি হয়ে যাবে। আচ্ছা, আমার এখানে হচ্ছে এত কিছু তো আমি চাইনি, যে একটা বাটন কাজ করতেছে না। সো মাঝে মাঝে এরকম সিম্পল কিছু ইনস্ট্রাকশন একটু সময় নিয়ে নেয়। আশা করি এইটা ঠিকভাবে কাজ করবে। আমি এখানে কিছু টাস্ক অ্যাড করার, এটা এখনো হচ্ছে। আমি ইটিং ইটিং হতে পারে, আমি ইট, হ্যাঁ এটা হচ্ছে আমার টু ডু লিস্টে রাখতেছি। সো আজ এখন দেখি যে কাজ করে কিনা। ইটিং যদি দেই, তারপরে অ্যাড দিলাম, বাট অ্যাড দেওয়ার পর আসলে কোনো চেঞ্জ আসতেছে না। আচ্ছা, এটা মনে হয় এখন ঠিক হয়েছে। লোডিং প্রিভিউ, এটা মনে হয় আগে একটু লোড হয়ে নেক। লাটেস্ট প্রিভিউ ইজ অলরেডি ওপেন।
লোডিং প্রিভিউ লেটেস্ট প্রিভিউ অলরেডি ওপেন, বাট স্টিল এটা অ্যাড হচ্ছে না। ইন্টারেস্টিং এটা। আচ্ছা আমি একটা রিফ্রেশ দিয়ে নিই। আর এখানের ভার্সেলের V0 কি অবস্থা সেটাও হচ্ছে একটু দেখি। সো আমি এখানে এক্সপেক্ট করতেছি যে ভিউটা চলে আসবে। আচ্ছা এখানে আসছে, তাহলে আমি হচ্ছে একটা দিলাম জাস্ট ইটিং। আমি অ্যাড দিলে দেখতে পাচ্ছেন ইটিং হয়ে গেল। তারপরে হচ্ছে গোয়িং টু মার্কেট, আমি এটা দিলাম, এটা অ্যাড দিলে এটাও অ্যাড হয়ে গেল। তারপর আমি টিক দিলে দেখতে পাচ্ছেন যে আমার 10 পয়েন্টস। আমি আরেকটা টাস্ক দিই, সেটা হচ্ছে ভিডিও ভিডিও নেই। সো আমি যে ভিডিও বানাচ্ছি এটা একটা টু লিস্ট দিলাম। তারপর আমি ক্রস দিয়ে দিলে এটা কিন্তু ক্রস থেকে যাচ্ছে, আরেকটা দিলে এখানে কিন্তু 10 পয়েন্ট হয়ে যাচ্ছে। আমি ইন্ডিভিজুয়াল টাস্ক চাইলে ডিলিট করতে পারবো। আবার আমি হচ্ছে আরেকটা টাস্ক দেখি যে মার্কেট মার্কেট ভিজিট দিই। হ্যাঁ এটা যে বোঝা যাচ্ছে যে রিফ্রেশ দিই তাহলে কিন্তু আমার কিন্তু এই যে সব কিছু যে ছিল, ধরেন আমি এখানে 10 ছিল, রিফ্রেশ দিলে কিন্তু 0 হয়ে যাবে। আর আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি ডিলিটও করতে পারতেছি। এটা কিন্তু আমি সফলতার সাথে করতে পারলাম। এখানে দেখি কি অবস্থা, বা ওইটা কিন্তু ইন্টারফেসটা সুন্দর লাগছে আমার, কিন্তু ওইটা হচ্ছে এটা একটু সুন্দর লাগতেছে। সো আমি ইটিং দিলাম, তারপরে হচ্ছে মার্কেটিংয়ে দিই, তারপর এটা দিলাম। সেখানে কিন্তু দেখতে পাচ্ছি ইন্ডিভিজুয়াল হলো। আমি যদি এটা দিই তাহলে কিন্তু যে 10 পয়েন্টস এটা দিলাম, 10 পয়েন্টস 20 পয়েন্ট। আমি আরেকটা দিই, সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট, আমি এটা অ্যাড দিলাম। তারপরে যদি এটা ডিলিট তো দিতে পারবোই। হ্যাঁ রিফ্রেশ দিলে কিন্তু সে এখানে আবার রিফ্রেশ বাটনটা কাজ করতেছে না। যাই হোক আমাদের হচ্ছে রিফ্রেশ বাটনটা কাজ করতেছে না, বাট এখানে গেছে এটা আপনি বুঝতে পারতেছেন যে রিফ্রেশ বাটনটা যেহেতু কাজ করতেছে না, আমাকে এখানে আরেকটা ইনস্ট্রাকশন দিতে হবে যে রিফ্রেশ বাটন ইজ নট ওয়ার্কিং প্রপারলি। সো এটা হবে, বাট আমি যদি এখানে ডিলিট দিই তাহলে ডিলিট ঠিক মতোই কাজ করতেছে। সো আই গেস আপনারা বুঝতে পারতেছেন যে আপনারা যদি কোনো ওয়েবসাইট বানাতে চান আপনাদের কোন প্রসেসে আগে দেবে। আপনারা ভার্সেল ইউজ করতে পারেন, লাভেবল ইউজ করতে পারেন, তারপরে ক্লড কোড, এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন। ইনশাআল্লাহ ক্লড কোড নিয়ে আরেকটা আলাদা ভিডিওতে আমরা ডিটেলসে কথা বলবো।